কোরবানি ওয়াজিব ইবাদত। কোনো ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকলে তার জন্য কোরবানি ওয়াজিব। কোরবানির গুরুত্ব সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরবানির দিনের আমলসমূহের মধ্য থেকে পশু কোরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কোরবানিকে তার শিং, পশম ও খুর সহ উপস্থিত করা হবে, আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কোরবানির সামর্থ্য আছে তবু সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, বাকিতে কোরবানির পশু কিনলে তা সহি হবে কিনা। কোরবানির পশু সাধারণত তাৎক্ষণিক নগদ টাকায় কেনা হয়, তবে কোনো কোনো এলাকায় প্রসিদ্ধ আছে যে বাকিতে পশু ক্রয় করলে কোরবানির সহি হয় না। কোরবানির পশু নগদ মূল্যে ক্রয় করতে হবে, বাকিতে ক্রয় করলে কোরবানির আগে তার মূল্য পরিশোধ করতে হবে, অন্যথায় কোরবানি সহি হবে না। ধর্ম বিশেষজ্ঞদের মতে কোরবানির পশু নগদ বা বাকিতে যেভাবেই হোক না কেন তা দ্বারা কোরবানি করা সম্পূর্ণ বৈধ। ফিকহবিদরা স্পষ্ট করেছেন, বাকিতে পশু কিনে কোরবানি করলেও তা সহি হবে, এমনকি কোরবানির আগে মূল্য পরিশোধ করা বাধ্যতামূলক নয়। সুতরাং আর্থিক সীমাবদ্ধতায় কেউ যদি বাকিতে পশু কিনে কোরবানি করেন তাও শরীয়ত সম্মত ও গ্রহণযোগ্য হবে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।